প্রধান উপদেষ্টাকে এক হাত নিলেন বিএনপি নেতারা। অভিযোগ, ডক্টর ইউনূস নির্বাচন দিতে চান না। আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, ডক্টর ইউনূস নির্বাচন চায় না। বাংলাদেশকে $1 বিলিয়ন দিচ্ছে জাপান। প্রবাসীদের রেমিটেন্সে ঘুরে দাঁড়িয়েছে দেশ, বললেন প্রধান উপদেষ্টা। বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কতদিনের জন্য দায়িত্বে রাখলেন ধোঁয়াশা। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও দমকা হাওয়া, যোগাযোগ বিচ্ছিন্ন কিছু এলাকা, বাড়ছে নদ নদীর পানি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 রাত 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে সাথে আছে আমরা দুজন, আমি শরীফুল হক এবং আমি জান্নাতুল সাদিয়া। আরএফএল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। জাতীয় নির্বাচন নিয়ে ক্রমেই যেন উত্তাপ বাড়ছে। এরই মধ্যে প্রধান উপদেষ্টাকে এক হাত নিলেন বিএনপি নেতারা। জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকীতে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অভিযোগ, নির্বাচন চান না ডক্টর ইউনূস। আরেক নেতা সালাহ উদ্দিন আহমেদ বলেন, বিদেশে গিয়ে শুধু বিএনপিকেই দোষারোপ করছেন প্রধান উপদেষ্টা, অথচ সব দলই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। 1981 সালের 30 মে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে নিহত হন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার 44তম মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে দলটি। শুক্রবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অভিযোগ করেন, নির্বাচন নিয়ে বিএনপিকে অহেতুক দোষারোপ করা হচ্ছে। আদতে প্রধান উপদেষ্টা নিজেই চান না দেশে নির্বাচন হোক। দেখলাম ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন, একটি দল নির্বাচন চায়। আর আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, ডক্টর ইউনূস। এদিকে রাজধানীর খামারবাড়িতে দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, সমস্ত জাতি নির্বাচনের জন্য অপেক্ষমান, তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন এমন রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন নির্বাচনের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। কথা একটাই পরিষ্কার, যে সমস্ত সংস্কার এবং বিচারের কথা বলা হচ্ছে, এগুলো চলমান প্রক্রিয়া। বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন আর অগ্রগতি রুখে দেওয়ার জন্য জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া বক্তব্যকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সমস্যার কথা দেশের মানুষের কাছেই বললে ভালো, বাইরে বলে কোনো লাভ নাই। বিকেলে চট্টগ্রামে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, সারা দেশের মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা আর মানুষের কল্যাণ সম্ভব নয়। তাই বিএনপি দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলছে বলেও জানান আমির খসরু। বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে প্রথম দিন থেকেই কাজ করার প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও জানান তিনি। মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে উন্মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের সমর্থনের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। তারই সফরে সই হয় 6টি সমঝোতা স্মারক। জানানো হয়, বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে $100 কোটি দেবে জাপান।
জাপান সফরের তৃতীয় দিনে সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক বৈঠক করতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সেখানে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। প্রধান উপদেষ্টাকে দেয়া হয় গার্ড অব অনার। এরপর বৈঠকে বসেন দুই নেতা, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও জাপানের উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অন্তর্বর্তী সরকার এবং সংস্কার প্রক্রিয়াকে সমর্থন দেয় প্রধান উপদেষ্টা জাপান সরকার প্রধানকে ধন্যবাদ জানান। We thank Japan for supporting the Italian government in its reform initiative. We seek Japan's active support and cooperation in our endeavor. বৈঠকে উন্মুক্ত এবং নিরাপদ ইন্দো প্যাসিফিক নিয়ে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এই বিষয়ে জাপানের সাথে বাংলাদেশ যৌথভাবে কাজ করতে প্রস্তুত বলেও জানান ডক্টর ইউনূস। We reiterate our firm commitment to our shared vision of a free, open, peaceful, secure, and inclusive Indo-Pacific for the shared prosperity of all. To realize this vision, Bangladesh is ready to forge partnership and cooperation with Japan to ensure maritime safety and security, freedom of navigation, sustainable use and management of marine resources, promote enhanced connectivity, and combat transnational organized crimes in the Indo-Pacific region. বৈঠক শেষে প্রকাশ করা হয় যৌথ সংবাদ বিজ্ঞপ্তি, যেখানে বলা হয় রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান তাদের মিয়ানমারে টেকসই এবং নিরাপদ প্রত্যাবাসন। এছাড়া প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত চুক্তিতে দুই দেশ নীতিগতভাবে একমত হওয়ায় সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাগত জানানো হয়। এছাড়া বাংলাদেশ এবং জাপানের মধ্যে 6টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে জাপান বাংলাদেশকে $100 কোটি বেশি সহায়তা দেবে। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। পালিয়ে যাওয়ার আগে দেশের কোষাগার খালি করে দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। টোকিওর বাংলাদেশ দূতাবাসে আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মত বিনিময়ে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সেখানে বলেন, প্রবাসীদের সমর্থন এবং সহযোগিতা না পেলে উঠে দাঁড়াতে পারত না বাংলাদেশ। দেশকে বাঁচিয়ে রেখেছে রেমিটেন্স, ঋণ পরিশোধ করা হচ্ছে প্রবাসী আয় থেকে। সেখানে তাদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন প্রধান উপদেষ্টা। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয় জাপানের সোকা বিশ্ববিদ্যালয়। কোষাগার খালি, যখন তারা চলে গেছে কোষাগার খালি, রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না। ব্যাংক খালি, ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে, কাজে ব্যাংক খালি, সবকিছু খালি। তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। এখন উঠে দাঁড়িয়েছে, আপনাদের এই সমর্থন আরো লাগবে, যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলো যেন সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আজও সকাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে থেমে থেমে হচ্ছে বৃষ্টি, সাথে রয়েছে দমকা হাওয়া। গতকালের টানা বর্ষণে রাজধানীর নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অফিস জানিয়েছে গভীর নিম্নচাপটি বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। তবে আরও 2 দিন চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। ঢাকায় হতে পারে মাঝারি ধরনের বৃষ্টি। কয়েক সপ্তাহ ধরে তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি যেন রাজধানীবাসীর জন্য বয়ে এনেছে ভোগান্তি। জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। যানবাহনের চাপ ছিল তুলনামূলক কম, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউই। টানা বর্ষণে নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টিতে গাউসিয়া মার্কেটের কিছু কিছু দোকানে পানি উঠে গেছে। রাস্তা ও মার্কেটের আশপাশে পানি জমে যাওয়ায় অধিকাংশ ব্যবসায়ী দোকান খুলতে পারেননি। ফুটপাতের দোকানগুলো বন্ধ রয়েছে। রাজধানীর অধিকাংশ ফুটপাতের চিত্র এমনই। সকালে তো কোনো মানুষ বাইরে না, আমাদের রোডও খ্যাপ নাই, কোনো ইনকাম নাই। রাস্তাতে পানি ভরার পরে আপনার মার্কেটে পানিটা ঢুকে, তখন দোকানদারের অনেক সমস্যা হয়ে যায়, বিক্রি কাস্টমার আসে না এবং বিক্রিটা খুব খারাপ হয়। উন্নয়ন বলতে এই উন্নয়নের জোয়ার এইটাই দেখতেছি, পানি ছড়ার কোনো কাজ নাই। টিভিতে দেখি যে উন্নয়ন,
কিন্তু কাজে কামে উন্নয়ন নেই। আবহাওয়া অফিস জানায় বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে এই বৃষ্টি 1 জুনের পর ধীরে ধীরে কমে আসবে। 2 তারিখ থেকে আমরা মোটামুটি একটা ফেয়ার ওয়েদার পেতে পারি। হয়তোবা আজকের মধ্যেই যে আমাদের নিম্নচাপটি সাগরে আছে বা আমাদের ল্যান্ডার টাঙ্গাইল পার্শ্ববর্তী জায়গায় আছে, সেটা হয়তোবা দুর্বল হয়ে আজকের মধ্যে সেটা লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে। গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বিভাগের মাইজদিকোটে 285 মিলিমিটার। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। নিম্নচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন উপকূলের অনেক এলাকা প্লাবিত হয়ে দুর্ভোগে লক্ষাধিক মানুষ। ফেনীর পরশুরাম উপজেলার মুহুরী নদীর তীরবর্তী বল্লামুখ বাঁধ এলাকায় ভারত ড্রেন নির্মাণ করতে চাইলে বাধা দেয় বিজিবি। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। যোগাযোগ বিচ্ছিন্ন উপকূলের অনেক এলাকা। টানা বৃষ্টি আর অস্বাভাবিক জোয়ারে পটুয়াখালীর গলাচিপায় 150 মিটার বাঁধ ভেঙে পড়ে। লোকালয় ও ফসলি জমিতে ঢুকে পড়ে পানি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে উপকূলবাসী। আগেও এখানে ঝুঁকিপূর্ণ ছিল, তারপর এবারকার এই যে এটা ছুটে গেছে। বিপদে আছি, সরকারের কাছে আকুল আবেদন যেন তাড়াতাড়ি এটা আমাদের সংস্কার করে দেয়। উত্তাল নদ নদী 2 দিন ধরে বন্ধ নোয়াখালীর নৌযান চলাচল। তাই হাতিয়ার চেয়ারম্যান ঘাটে আটকা পড়েছে 4টি মরদেহবাহী অ্যাম্বুলেন্স। ছোট ভাই মারা গেছে তো চট্টগ্রামে, তো এখন আমরা ওনাকে নিয়ে দক্ষিণাতে যাবো। অনেক লোকজন এখানে অবস্থান, ঢাকা থেকে লোকজন আসছে, সবাইকে নিয়ে আমরা এখন গাড়া অবস্থান করতেছি। আজকে 2 দিন পর্যন্ত নদীতে নৌ চলাচল বন্ধ হওয়ার কারণে আমরা বাড়িতে যেতে পারতেছি না। আমরা এখানেও 2 দিন পর্যন্ত অপেক্ষা করতেছি। ভোলার ঢালচর, চরণী জাম, কাজির চর, চর কুকরি মুকরি সহ অন্তত 10টি এলাকা প্লাবিত হয়ে দুর্ভোগে লক্ষাধিক মানুষ। বরগুনাতেও ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারের বেশি ঘরবাড়ি। আমাদের হাতে পর্যাপ্ত ত্রাণের চাল আছে। আমরা সকল জায়গায় চাল পৌঁছে দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তারা এটি বিতরণ কার্যক্রম শুরু করেছেন। সাগর উত্তাল থাকায় প্রবল স্রোতে চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে আটকা পড়েছে 2টি লাইটার জাহাজ। আনোয়ার উপকূলেও আটকা পড়ে আরও 2টি জাহাজ। বৈরী আবহাওয়ায় বহির্নোঙরে বন্ধ হয়ে গেছে বড় জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম। তবে স্বাভাবিক রয়েছে বন্দরের কার্যক্রম। অব্যাহত বর্ষণে দেশের 90টি নদ নদীর পানি বেড়েছে। উজানে ও দেশের ভেতরে বৃষ্টিপাতে আরও 4 দিন গোমতী, মুহুরী, ফেনী, হালদা, জাদুকাটা, মনু, খোয়াই, সুরমা ও উত্তরের তিস্তা, ধরলা নদীর পানি বৃদ্ধি পাবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ। এতে সেসব নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির শঙ্কা আছে। মাফতুহা মিলি, চ্যানেল 24। একটা সেলফি। আপু এখন কিছু খাও। এখন চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। বিসিবির নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। বিকেলে বোর্ড সভায় পরিচালকদের ভোটে নির্বাচিত হন তিনি। তবে কতদিন থাকবেন এই দায়িত্বে সেটা তিনি পরিষ্কার করেননি। তবে সবাইকে সাথে নিয়ে ক্রিকেটকে এগিয়ে নিতে চান নতুন সভাপতি। এছাড়াও সভায় সিনিয়র সহসভাপতির দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম এবং সহসভাপতি ফাহিম সিনহা। 9 মাস আগে ঠিক এভাবেই হোম অফ ক্রিকেটে এসেছিলেন ফারুক আহমেদ। এবার তার জায়গায় তারই এক সময় সতীর্থ আমিনুল ইসলাম বুলবুল। স্লোগানে স্বাগত জানানো হলো বাংলাদেশের সাবেক অধিনায়ককে। সবকিছু আগে থেকেই প্রস্তুত ছিল। 1 ঘন্টারও কম সময়ের বোর্ড সভায় দেশের ক্রিকেট পেল নতুন অভিভাবক। দেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরির মতো সভাপতির চেয়ারে বসেও কি ঝলক দেখাতে পারবেন? আমরা সকলে একটা টিম, আমরা সকলে বাংলাদেশকে সাপোর্ট করি এবং লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট। আমিনুল ইসলাম দেশে থাকে না, সে কিছুই জানে না। গেল 1 যুগ ধরে যারা তার মেধা আর সক্ষমতা নিয়ে
প্রশ্ন তুলেছিলেন তাদেরই বস এখন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে এখন আর পেছনে না, সবাইকে নিয়ে সামনে এগুতে চান আমিনুল ইসলাম। আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি, যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা চেষ্টা করব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া মানে সমালোচনা আর বিতর্কের সঙ্গী হওয়া, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আগের সভাপতি ফারুক আহমেদের বিদায়েও প্রভাবক হিসেবে কাজ করেছে ফেসবুক, ইউটিউবে বিদ্বেষমূলক পোস্ট ছড়ানো। সে বিষয়ে সতর্ক নতুন সভাপতি। যেমন আজকে সকালেই দেখলাম একটা নিউজ কোথায় জানি হোয়াটসঅ্যাপে এসছে, আমি প্রথম প্রেসিডেন্ট 12 লক্ষ টাকা বেতন নিয়ে কাজ করছি। তো এই ধরনের এগুলো একেবারেই অসত্য কথা। তারপরে এসছে যে আমি নাকি সিইও হওয়ার জন্য অনুরোধ করেছি, বা একটা নাম্বারও বলা হচ্ছে সেখানে। এগুলো একেবারেই সত্য কথা নয়। গেল মাসেই ক্রীড়া উপদেষ্টার ফোন কল পেয়ে দেশের ক্রিকেটে কাজ করতে রাজি হন আমিনুল ইসলাম। তবে কতদিন সভাপতির দায়িত্বে থাকবেন তা অস্পষ্টই রাখলেন সাবেক অধিনায়ক। আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না। আইসিসির সাথে কোনো 2 মাস বা 3 মাসের কোনো চুক্তি নেই। আমি বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব, এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। শনিবার থেকে কাজ শুরু করবেন নতুন সভাপতি। অগ্রাধিকার ভিত্তিতে প্রথম পদক্ষেপ হবে আঞ্চলিক ক্রিকেট কাঠামো বাস্তবায়ন করা। আমরা কিছু প্ল্যান করছি। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। রাত 10টার খবর, একটা বিরতি নিচ্ছি। আমরা ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ রাত 10টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও 78 জনকে পুশ-ইন করেছে ভারত। ভোরে মৌলভীবাজারের জুড়ি এবং কমলগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে শিশুসহ 29 জনকে ঠেলে পাঠায় বিএসএফ। পরে তাদেরকে আটক করে বিজিবি। আটককৃতদের জুড়ি ও কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। এদিকে হবিগঞ্জের চুনারুঘাটের কালিঙ্গা সীমান্তে 22, খাগড়াছড়ি মাটিরাঙ্গায় 14 জন এবং ফেনীর ছাগলনাইয়ায় 13 জনকে পুশ-ইন করেছে ভারত।